হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আমি প্রিভিয়াস ক্লাসগুলিতে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশিয়ানিয়া মহাদেশের উল্লেখযোগ্য স্ট্রেট এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আলোচনা করে ফেলেছি। তাই আজকে আমরা আমেরিকা মহাদেশ অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, নর্থ অ্যান্ড সাউথ আমেরিকার যত স্ট্রেটগুলি রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলিকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং বিশ্বাস রাখো আমার প্রতি, এখানে একাধিক নতুন নতুন বিষয় তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। নর্থ আমেরিকা মহাদেশের প্রধান এবং ইম্পর্টেন্ট একটি স্ট্রেট হলো বেরিং স্ট্রেট। এই বেরিং স্ট্রেট কি করছে? আমাদের আর্কটিক ওশিয়ান এবং বেরিং সিকে কানেক্ট করছে। আলাদা কাকে করছে? আমেরিকা উত্তর দিকে অবস্থিত আলাস্কা এবং রাশিয়া হচ্ছে এশিয়ার। অর্থাৎ বলা যেতে পারে বেরিং স্ট্রেট হচ্ছে এশিয়া অ্যান্ড নর্থ আমেরিকার একটি বাউন্ডারি, এবং এটি একটা ন্যারো প্যাসেজ এশিয়া এবং নর্থ আমেরিকার। তোমরা সকলেই জানো 180 ডিগ্রি দ্রাঘিমাকে, পশ্চিম দ্রাঘিমাকে আমরা ইন্টারন্যাশনাল ডেট লাইন বলে জেনে থাকি। এটিও কিন্তু এই স্ট্রেটের মধ্য দিয়েই অঙ্কন করা হয়েছে। এই স্ট্রেটের মধ্য দিয়ে একটা কোল্ড কারেন্ট আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে কি? বেরিং কারেন্ট। ক্লিয়ার? সেটা কোথায় রয়েছে? এটা হচ্ছে আমাদের নর্থ আমেরিকা। আর এই উপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এশিয়ার রাশিয়া। এই দুটোর মধ্যেখানে আমরা কিন্তু বেরিং স্ট্রেটকে লক্ষ্য করি। এই জায়গাটাকে আমরা একটু বড় করে দেখাই। দেখো, এখানে হচ্ছে আলাস্কা এবং এশিয়ার হচ্ছে রাশিয়া। এই দুটোকে কিন্তু কানেক্ট করছে কে? এই দুটোকে কানেক্ট করছে আমাদের বেরিং স্ট্রেট। একদিকে হচ্ছে আমার বেরিং সি এবং উপর দিকে হচ্ছে আমার আর্কটিক ওশিয়ান। এই দুটোকে কিন্তু কানেক্ট করছে কে? বেরিং স্ট্রেট। এরপরে নর্থ আমেরিকার অপর একটি গুরুত্বপূর্ণ স্টেটের নাম হচ্ছে ফ্লোরিডা স্ট্রেট। এই ফ্লোরিডা স্ট্রেটকে আমরা বেসিক্যালি এই জায়গাটাতে খেয়াল করি। এই জায়গাটাকে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের এখানে। এই জায়গাটার নাম হচ্ছে ফ্লোরিডা এবং এই দ্বীপ অঞ্চলটির নাম হচ্ছে কিউবা, যার এই দিকে রয়েছে আটলান্টিক ওশিয়ান আর এইদিকে রয়েছে গালফ অফ মেক্সিকো। এই দুটির জলাভূমিকে যে প্রণালীর মাধ্যমে তারা যুক্ত করছে তার নাম হচ্ছে ফ্লোরিডা স্ট্রেট। এবং এই ফ্লোরিডা অঞ্চল কিন্তু প্রতি বছর টর্নেডো দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই টর্নেডোকে আমেরিকাতে টুইস্টার বলা হয়। টর্নেডোর গতিবেগকে যে স্কেলের মাধ্যমে মাপা হয় তার নাম হচ্ছে ফুজিটা স্কেল। অপর একটা গুরুত্বপূর্ণ স্ট্রেট এই অঞ্চলেরই, তার নাম হচ্ছে ইউকাটান চ্যানেল বা স্ট্রেট। এটি বেসিক্যালি আমাদের গালফ অফ মেক্সিকো এবং ক্যারিবিয়ান সিকে কানেক্ট করছে এবং মেক্সিকোর যে ইউকাটান পেনিনসুলা রয়েছে তার সঙ্গে কিউবাকে পৃথক করছে। বেসিক্যালি কিউবা হচ্ছে এটি, এই দ্বীপ দেশটির নাম হচ্ছে কিউবা আর এই জায়গাটির নাম হচ্ছে মেক্সিকো। তাহলে এটা হচ্ছে আমাদের গালফ অফ মেক্সিকো আর এই জায়গাটার নাম হচ্ছে আমাদের ক্যারিবিয়ান সি। এই অঞ্চলটিতে যে প্যাসেজটা আমরা লক্ষ্য করছি তার নাম হচ্ছে আমাদের ইউকাটান চ্যানেল। নেক্সট হচ্ছে হাডসন স্ট্রেট। এটি আটলান্টিক ওশিয়ান এবং হাডসন বেকে যুক্ত করছে এবং বাফিন আইল্যান্ড এবং নর্থ কুইবেক, যেটা কানাডার, তাকে কিন্তু পৃথক করছে। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে আমাদের আটলান্টিক ওশিয়ান এবং এটি হচ্ছে আমাদের হাডসন বে। এইখানটিতে আমরা লক্ষ্য করছি কি? হাডসন স্ট্রেট, যেটা বাফিন আইল্যান্ড এবং কানাডার কুইবেক অঞ্চলকে পৃথক করছে।
যদি এটাকেই আমরা এখানে দেখি তাহলে এই অঞ্চলটা, এটা হচ্ছে আমাদের বাফিন আইল্যান্ড, আর এই জায়গাটা হচ্ছে আমাদের হাডসন বে রিজিয়ন বা কুইবেক রিজিয়ন। এই দুটো অঞ্চলের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করছি কি হাডসন স্ট্রেট। একটি গুরুত্বপূর্ণ স্টেটের নাম হচ্ছে ডেভিস স্ট্রেট। এই ডেভিস স্ট্রেট বেসিক্যালি গ্রিনল্যান্ডের পশ্চিম থেকে দক্ষিণ এবং কানাডার পূর্ব দিকের এই অঞ্চলটিতে বাফিন বে এবং ল্যাব্রাডর সিকে যে পৃথক করা হচ্ছে, এটি হচ্ছে আমাদের ডেভিস স্ট্রেট। এই অঞ্চল দিয়ে একটা শীতল স্রোত প্রবাহিত হয় যার নাম হচ্ছে ল্যাব্রাডর, আর এখান থেকে একটা গালফ অফ আটলান্টিক ওশিয়ানের একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়। এই উপর থেকে আসা শীতল স্রোত আর নিচ থেকে যাওয়া উষ্ণ স্রোতের প্রভাবে এখানে একটি মগ্ন চড়ার সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড, এবং যেটা উত্তর আমেরিকার একটি গুরুত্বপূর্ণ মৎস্য আরোহণ এলাকা। এই গ্রিনল্যান্ডের পূর্ব দিকে এইখানে একটি দেশ আছে যার নাম হচ্ছে আইসল্যান্ড। এই আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের মধ্যেখানে আমাদের একটা ইউরোপের স্টেট দেখি যার নাম হচ্ছে ডেনমার্ক। এখান থেকেও কিন্তু একটি শীতল স্রোত আসে যার নাম হচ্ছে গ্রিনল্যান্ড স্রোত, এবং যার প্রভাবে কিন্তু এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে আইসবার্গ আমরা লক্ষ্য করি। এবং তোমরাও শুনেছো 1912 সালে একটি জাহাজ ডুবে গেছিল যার নাম টাইটানিক জাহাজ, সেটাও কিন্তু এই অঞ্চলটিতেই ঘটেছিল। এরপরে আমরা চলে যাচ্ছি সাউথ আমেরিকার উল্লেখযোগ্য স্ট্রেটে, তার নাম হচ্ছে স্ট্রেট অফ ম্যাজেলান। এবং স্ট্রেট অফ ম্যাজেলানের বৈশিষ্ট্য হচ্ছে এটা আটলান্টিক ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ানকে কানেক্ট করছে এবং সেপারেট করছে টেরি ডেল ফিগো এবং মেন চ্যানেল অফ চিলিকে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যখনও পর্যন্ত পানামা ক্যানেল তৈরি হয়নি তার আগে পর্যন্ত আটলান্টিক ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ানকে কিন্তু এই স্ট্রেটের মাধ্যমে যুক্ত করা হতো, যেটি কিন্তু এই রকম অঞ্চল দিয়ে আমরা লক্ষ্য করে থাকি। অর্থাৎ এইখান দিয়ে এসে এরকম ভাবে কিন্তু এটি যুক্ত করত, এবং বিখ্যাত নাবিক ম্যাজেলান যিনি প্রথম আবিষ্কার করেছিলেন পৃথিবী গোল, তার নাম অনুসারেই এই স্ট্রেটের নাম রাখা হয়েছে স্ট্রেট অফ ম্যাজেলান। এরপরে অপর একটি গুরুত্বপূর্ণ স্ট্রেট হচ্ছে ডার্ক প্যাসেজ বা ডার্ক স্ট্রেট। এটি আমরা দক্ষিণ আমেরিকার একদম নিচে, অর্থাৎ এটিও কিন্তু আটলান্টিক ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ানকেই যুক্ত করে, সেপারেট করে কেপ হর্ন চিলি এবং আন্টার্কটিকা রিজিয়নকে। তো এই আন্টার্কটিকার উত্তরে আমরা লক্ষ্য করছি কোল্ড কারেন্ট, যেটা পশ্চিমা স্রোত নামে আমরা জানি, এবং এই ব্রাজিল দিয়ে নিচের দিকে যখন নামছে গরম স্রোত তার নাম হচ্ছে আমাদের ফকল্যান্ড স্রোত। এটা হচ্ছে হট বা ওয়ার্ম কারেন্ট। এই কোল্ড কারেন্ট এবং ওয়ার্ম কারেন্টের জন্য এই অঞ্চলে কিন্তু ব্যাপক বিধ্বংসী ঝড় আমরা লক্ষ্য করি, যার প্রভাবে এই অঞ্চলটা বা প্যাসেজটা খুব বড় হলেও এখানে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ঝড় ঝঞ্ঝা এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করি। এগুলি হচ্ছে আমাদের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উল্লেখযোগ্য স্ট্রেট, এবং এই ভিডিওটির মাধ্যম দ্বারা আমরা কিন্তু সমগ্র পৃথিবীর মহাদেশ ধরে ধরে যে উল্লেখযোগ্য স্ট্রেটগুলি রয়েছে সেগুলি করে ফেললাম। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।